মুখে বালির বিধায়ক ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাওড়া তৃণমূল প্রার্থী। তার সঙ্গে গেছিলেন বালির বিধায়ক, সেইখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিধায়ক রানা চট্টোপাধ্যায় বালির বিধায়ক, তিনি হাওড়ার তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে বেরোন। সেই সময় স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। कोई टाइम है भैया, और कोई टाइम है बोलिए आने टाइम है वोट बागान का দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের পরিচয়টা তো অবশ্যই জানতে চাইবো, তার পাশাপাশি কি বিষয় নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, এই ক্ষোভের আগুনটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। ভোট বাগান অর্থাৎ বালি বিধানসভার অন্তর্গত ভোট বাগান এলাকা, যেখানে অবশ্যই এরাও তৃণমূল কর্মী সমর্থক। তারা মনে করেছিল যে গতকাল তাদের যে ইফতার রয়েছে সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তৃণমূল প্রার্থী অথবা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সকাল থেকেই বালি এলাকায় প্রচারের জন্য বেরিয়েছিলেন বিধায়ক রানা চ্যাটার্জি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিত্রাকে সঙ্গে নিয়ে বালির বিস্তীর্ণ এলাকা প্রচার করছিলেন। তবে এই ভোট বাগান এলাকায় দীর্ঘদিন ধরে বিধায়ক হওয়ার পর থেকেই রানা চ্যাটার্জিকে দেখা যায় না। অভিযোগটা এরকমই। এমনকি ইফতারের যে সময়, সেই সময় কেটে গেল, সেখানে বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সাংসদকে সেখানে নিয়ে আসেননি। তার ঘনিষ্ঠ একজনের বাড়িতে তিনি বসিয়ে রেখেছিলেন। সেই নিয়ে কিন্তু ক্ষোভের আগুন আরো উত্তাল হয় এবং যখন এখানে প্রবেশ করেন বিধায়ক এবং সাংসদকে নিয়ে, তখনই কিন্তু বিধায়ককে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং ভোট বাগানের বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বহু সমস্যা থাকলেও সেখানে পুরোদিন বিধায়ক এসে একবারও ঘুরে যাননি। ফলে সেই ক্ষোভের আগুন এবং তা কিন্তু প্রকাশ আছে কালকে। সেখানে গো ব্যাক স্লোগান শুনতে হয় বিধায়ককে। কার্যত সেখান থেকে সরে চলে যাওয়ার পর এই বিক্ষোভ প্রশমিত হয়। পরবর্তীকালে সাংসদ সেখানে তার ভোটের প্রচার করেন। বেশ।